হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? একটা রেকর্ড ভাঙলো না, অর্জিত হলো এমন এক মাইল ফলক যার স্বপ্ন লাখো লাখো মানুষ দেখে, কিন্তু এটাকে বাস্তবে পরিণত করলেন এক ব্যাটসম্যান রোহিত শর্মা। কারণ কিছু খেলোয়াড় ইতিহাস তৈরি করে, কিন্তু রোহিত শর্মা তিনি ইতিহাস বদলে দেন। বন্ধুরা, ক্রিকেট মাঠে আজ এমন এক মুহূর্ত এসেছে যা প্রতিটি ভারতীয় ফ্যানের ভিতর আগুন, উদ্দীপনা আর গর্ব তিনকেই একসঙ্গে জ্বালিয়ে। রোহিত শর্মা পেরিয়ে গেলেন 20,000 আন্তর্জাতিক রানের অদ্ভুত সুন্দর মাইলস্টোন, এমন সংখ্যা যেখানে পৌঁছতে জীবনের সবচেয়ে লড়াইগুলোতে জিততে হয়। রোহিত শর্মা শুধু একটা নামই নয়, তিনি সেই খেলোয়াড় নন যে 30-40 রান করে বাহবা লুটে নেন। তিনি তখনই আলো ছড়ান যখন অন্যদের হাত পা ঠান্ডা হয়ে আসে। যেখানে কেউ বল দেখে ভয় পায়, সেখানে রোহিত সেই বলকে আকাশে তুলে দেন, যেন ভিড়কে জানিয়ে দেন, আমি রোহিত শর্মা, এই খেলা আমি মন থেকে খেলি। 20,000 রান এ শুধু সংখ্যা নয়, এ সেই ছেলের গল্প যার সম্পর্কে এক সময় সবাই বলতো ট্যালেন্ট আছে কিন্তু ধারাবাহিকতা নেই। কিন্তু আজ সেই ছেলেই বিশ্বের সেরা ব্যাটসম্যানদের অভিজাত তালিকায় জায়গা করে নিয়েছে। ট্যালেন্ট অনেকের কাছেই থাকে, কিন্তু হিটম্যান হওয়ার সাহস কজনের? রোহিত শর্মাকে বলা হয় দ্য আর্টিস্ট অফ টাইমিং। বলা হয় ব্যাট তো কাঠের তৈরি, কিন্তু তার হাতে গেলে ব্যাট যেন সুরের যন্ত্র হয়ে যায়। কভার ড্রাইভ মারার সময় মনে হয় বাতাসও থেমে তাকিয়ে থাকে। আর পুল শট দেখলে বোলাররাও মাথা নেড়ে বলে, আজই মানুষটার দিন। চুপ থাকাই ভালো। বিশ্বের সেরা পুল শট, হ্যাঁ, একটাই নাম, রোহিত শর্মা। প্রতিটা বোলার জানে যদি বল একটু শর্ট পড়ে তাহলে সেটা সোজা গ্যালারিতে যাবে এবং ব্যাট থেকে শোনা যাবে সেই পরিচিত শব্দ, যে শব্দে পুরো দেশ পাগল হয়ে যায়। রোহিত লিডার, থিঙ্কার, রোহিত শুধু রান বানান না, তিনি পুরো দলকে গড়ে তোলেন। ওয়ার্ল্ড কাপের তার সিদ্ধান্ত, তার ক্যাপ্টেন্সি, যুবাদের প্রতি সমর্থন, সিনিয়রদের প্রতি সম্মান, সব মিলিয়ে তিনি শুধু ব্যাটসম্যান নন, একটা প্রতিষ্ঠান। দ্য হিটম্যান লেগেসি। বন্ধুরা, রোহিত শর্মাকে খেলতে দেখা সত্যি একটা আশীর্বাদ। প্রতিটা ম্যাচে মনে হয় আজ কিছু বড় কিছু হবে, এবং আজ 20,000 রান পূর্ণ করে আবার প্রমাণ করলেন রোহিত শর্মা শুধু একজন ব্যাটসম্যান নন, তিনি এক অনুভূতি, এক উত্তরাধিকারী, এক হিটম্যান। এই রেকর্ড শুধু আজকের জন্য নয়, এটা আগামী প্রজন্ম গর্ব করে বলবে। আর আমরা ভাগ্যবান যে আমরা রোহিত শর্মার যুগে বেঁচে আছি। যদি আপনিও হিটম্যানের ফ্যান হন, তবে কমেন্ট করে লিখুন রোহিত শর্মা দ্য গ্রেটেস্ট। আর চ্যানেলটিকে এখনো যদি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।